বিএনপি জামাত সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে তাদের সন্ত্রাসীদেরকে এনে জায়গা করে দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ করেছে, আর ছাত্ররা এই ভবিষ্যতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করবে। আমাদের ছাত্র সমাজকে বিএনপি জামাতের ওই ষড়যন্ত্র আর রুখে দিতে পারবে না বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে দেখেছেন আপনারা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোঠা আন্দোলনকারীরা বিচার আদালতের সেই রায়কে স্বাগত জানিয়ে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে অনুরোধ করতে চাই, এখনো যারা বিএনপি জামাতের ষড়যন্ত্রের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা বিএনপি জামাতের সেই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসুন দেশ ও জাতির কল্যাণের জন্য। বিএনপি জামাত সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে তাদের সন্ত্রাসীদেরকে এনে জায়গা করে দিয়েছে। আমরা এমনও শুনেছি বস্তির গরিব ছেলেদেরকে, যারা 19-20 বছর বয়সের কিংবা 17-18 বছর বয়সের, তাদেরকে পয়সার লোভ দেখিয়ে, যারা নেশা করে তাদেরকে নেশা খাইয়ে 10 নম্বর গোলচক করে তাদেরকে পাঠিয়েছে বিএনপি জামাত শিবির। ঠিক তেমনি ভাবে আমাদের 11 নম্বরের যে বিহারি ক্যাম্প, সেই বিহারি ক্যাম্পে সেই বিপদগামী যুবকদেরকে নিয়ে, বিপদগামী আমি কথাটা বলছি, বিপদগামী যুবক যারা আছে সেই বিহারি ক্যাম্পে, কিশোর গ্যাং যে গ্রুপ আছে সেই বিহারি ক্যাম্পে, তাদেরকে নেশার লোভ দেখিয়ে অর্থ দিয়ে তাদেরকে 10 নম্বর পাঠিয়েছে। সাথে ছিল জামাত বিএনপি শিবিরের ক্যাডাররা। সেদিন তারা সেখানে তাণ্ডব লীলা চালিয়েছে। আমি অনুরোধ করতে চাই, এই কিশোর গ্যাং যাদেরকে পয়সা দিলেই সরকারের পতনের জন্য মাঠে নেমে যায়, তাদের ব্যাপারেও মহল্লায় মহল্লায় আমাদের সজাগ থাকতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। যদিও বিহারি ক্যাম্প 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ডে প্রায় 70,000 বিহারি সেখানে বসবাস করে। 70,000। আমি অনুরোধ করতে চাই, এই বিহারিদেরকে আমাদের শত্রু আমরা মনে করি না, কিন্তু এই বিহারিদেরকে বিএনপি জামাত বরাবরই আমি দেখেছি, আমরা দেখেছি, জাতি দেখেছে, তাদেরকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারের পতনের জন্য আন্দোলন সংগ্রামে নামায়। আমি অনুরোধ করতে চাই, বিহারি ক্যাম্পের যারা নেতা আছেন, আপনাদের সন্তানদেরকে এই বিএনপি জামাতের এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে রাখুন।